ইল্লেরি বুড়ো বাজাইজনের সন্তানে মা বাপরে প্রহার করে মারে, গরতুন বাইর করে দেয়। যে সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলেন, যে সন্তানর এত পরিশ্রম করলেন, নিজের না খাবাইয়েরা খাবাইলেন, নিজের আরামর গুম্মান হারাম করলেন, এই সন্তান মা বাবার নাফরমানি কি হারামে করার মা বাবার লয় ইয়াদবি কি হারামে করে। আর মুরব্বিয়ল চিত্র পর্যন্ত মাইকার আওয়াজ, যদি নিজের সন্তানত অনেকখান অধিকার পাওয়ানোর যদি আশা থাকে, জয় সন্তানে মারে মা ডাকন, বাপরে বাপ ডাকন, মা বাপরে সম্মান করন, ইয়েন যদি অনর আশা থাকে, জয় আই সন্তানি বেড়ে জন্ম দিলাম খামির দূরইতুন অনর, আই সন্তানি বেড়ে খাওয়া দাওয়া করাইলাম কি বেড়ে কষ্ট দিলাম খামির দূর নর, আর দায়িত্ব শুধু জন্য আই সন্তানি বেড়ে সন্তান হিসেবে গড়ে তুলিবেন লাই আর কতক্ষণ শরীয়তে ইসলামে আর কতক্ষণ দায়িত্ব দিয়ে সন্তানের কিন্তু প্রাপ্য আছে, সন্তানের মা বাবার সন্তানের অধিকার আছে। এই সন্তানের অধিকার এক নম্বর অধিকার হয়েছে, যদি সন্তান নভালো বেলায় সঞ্জয় এক নম্বর অধিকার উগ্র পালা মার ব্যবস্থা করিবেন। ও তত্ত্বমেদি মানুষ অকল চাই, মানুষ অকলে ফাটকি চাই যে পছন্দ করে যে চারিখান জিনিস চাই। এক নম্বর ইবের রূপ চাই রে মাইবার রূপ চাই রে ফাত্রি পছন্দ করে। দুই নম্বর সম্পদ কিছু আছে না ইয়ান চাই রে ফাত্রি পছন্দ করে। তিন নম্বর বংশ চাই রে ফাত্রি পছন্দ করে। 4 নম্বর কিছু দিনদারিয়ত ফরেজগার আছে না মাইওয়াতে ইয়ান চাই রে ফাত্রি পছন্দ করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, উম্মত যদি উগ্র পালো সন্তানর যদি আশা পর্যন্ত হয় আর যে পাত্রীও পছন্দ করলেন, কি ব্যক্তি রূপ বর বেশি নাই, সম্পদ বর বেশি নাই, এরপর বংশ বর উন্নতি ন, কিন্তু মাইবাবু দিনদার ফরেজগার অনর পর্দানুসীন, ইবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো আলগা মরদ পড়ল কোনো কথা নহয়। এলে যদি দিনদার খনক মাইবা যদি বাইন জয় খালক ইবের বংশগান উন্নতি মুখ পুজোর পর মানছে, এলে মাইওয়াই বেড়ে পছন্দ করিয়ে রে তুই শাদি করো। আল্লাহ নবী ফরমাচ্ছে, তোমার দুনিয়াও ফায়দা হবো, তোমার পরকালেও ফায়দা হবো। তুই দুনিয়া কেন তোমার লাইনার এই জীবন নাম শান্তির জীবন হবো, পরকাল জান্নাত সকল কান। এক নম্বরই দে ফাত্তির বুয়ানা পছন্দ করিবেন দিনদার চাই। আর চাই অনার যা বসে আছে কিছু অনার কিছু আর দিতে পারিব না, আর ফার্নিচার দিতে পারিব না, আর যদি অনার 1000 মানুষ যদি যাই যায় আর খানা খাবাইতে পারিব না। ইবেতে ঘর বাড়ি আছে কি না, হুজুরে ফরমাচ্ছে ইন শান্তি ন শান্তি জনর ইবে দিনদার না ফরজগার না ইয়ান সাহেব। ইয়ের হইছে 1 নম্বর পালা সন্তানর ব্যবস্থা করি বেলে সালি পালা মার ব্যবস্থা করো। কারণ আল্লামা শাহ সুলতান আমর নানুজুর রহমতুল্লাহ আলাইহি দেখুন, হুজুরে একখান বারবার কথা বলতো, হযরত আমার ওলি নজালি ওলিয়ত না পারে, বেদাত হেদায়েত নাই, মা বললি সি বালা, ওস্তাদ বললি ছাত্র বালা, ইন হুজুরে বারবার কইতো আনার। আর মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো, মা যদি অনর নাট্য অনর ই ব্যাপারত অবস্থায় চলাচ্ছয়, এই মা যদি এর অনর বিভিন্ন গান বাজানা বড় বড় আলগা মরদ পল্ল দেখা যাচ্ছে, এই সন্তানই বো বেহাই অনর। এই হতল্লাই 1 নম্বরই দে পালা মার ব্যবস্থা করিবেন। দ্বিতীয় নম্বর এলা বিয়ে শাদী হওয়ার পরে, বিয়ে শাদী হওয়ার পর দিয়ে বহুত একটা সন্তান নয়, এলা বাবার এই স্বামীর দায়িত্ব কি আর স্ত্রীর দায়িত্ব কি,
যতদিন পর্যন্ত সন্তান হইব এতদিন পর্যন্ত স্ত্রীর একখান দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে। বোধ কে দেখা যায় 4 বছর 5 বছর সন্তান হয়, এলা বিভিন্ন রকমের তাল বাহানা করে। হল যা অমুক জায়গার মধ্যে অনা যায় এরকম মরিতে অনার তো সন্তান হইব, এলা শেষ পর্যন্ত এবার ইমানও শেষ, সন্তান হইল এরপর ইমানও নষ্ট। বহুত জনে পরামর্শ দিয়ে তাবিজ মলির কাছে যাওয়ানো, তাবিজ দিলে অনেক সন্তান হইব। আল্লাহর কসম, আল্লাহর কসম, সন্তান এড়িয়ে দে আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ যারে দে ইয়া পাই, যারে না দিবে না পাই। এই কথাগান মনে মনে একদিন তাকিবা বিশ্বাস রাখবেন। ইয়া আল্লাহ তো নিজে ফরমাতে বান্দা, ইন্নাল্লাহা ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ জিন চাইয়েন ফায়দা করে, আল্লাহ যারে চাই ইবের অনর মেয়ে সন্তান দে, আল্লাহ যারে চাই ইবের ছেলে সন্তান দে, মেয়ে সন্তান দে। আল্লাহ যারে চাই আল্লাহ মেয়েও দে ছেলেও দে। ইন আল্লাহর নীলে গেলা ইবের নিয়ামত। যতদিন পর্যন্ত সন্তান নইব অনার কাছে অনুরোধ 5 ওয়াক্ত নামাজ দান করিয়ে রে এই স্ত্রী বা অনর এই স্বামী 5 ওয়াক্ত নামাজ দান করিবেন। বিশেষ করে রাতিয়ে উড়িয়ে তাহাজ্জুদের নামাজ দান করিবেন। তাহাজ্জুদের নামাজ দান করিয়ে রে পরিগায় না দেখের মহান আল্লাহ দেখের এলা আল্লাহ তরবিয়ত ফরিয়াদ করেন। আল্লাহ কিভাবে ফরিয়াদ করিবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস বহুতই সন্তান আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যেভাবে সন্তান লাই দোয়া করছি, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস যেভাবে আল্লাহর দরবারে সন্তান লাই দোয়া করছি, এই দোয়াইবে বলিবেন। দোয়াইবে করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর দরবারে সন্তান লাই দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মুরব্বিয়ত কল দোয়া করিবেন যে আল্লাহ রে আর কোন নেককা সন্তান দান করো, আল্লাহ আরে নেককা সন্তান দান করো। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস পীরে দগালে পুরো গালে উগ সন্তান লাই দোয়া করছেন। আল্লাহ দরবারে দোয়া করে যে রব্বি হাবলি বিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ রে আর উগ অনর ফকতুন আল্লাহ আর উগ নেককা সন্তান দান করো। এইভাবে দোয়া করিবেন। এরা সন্তান যদি ওই জয় করবই, সন্তান দোয়াই আল্লাহ আল্লাহর হুকুম মতে সন্তান ওই গর্ব যাচ্ছি। গর্ব দায়নের পরে এলা দায়িত্ব কি? মার দায়িত্ব একখান আছে, বাবার দায়িত্ব একখান আছে। মার দায়িত্বই যে সন্তান যাতে গর্ব দাইব এলে মাইবে কোনো গুণের কাম নকরিব, গুণের কাম নকরিব। গুণ 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 ঈদে সবচাইতে বড় ঈদে বর্তমান টিভি, এ মোবাইল বিভিন্ন রকম রশ্মি চাই আসবি। ইন বোধ মাও করে অনর গর্ভবতী সন্তান লইয়ে রে যদি এই বিভিন্ন রকমের অশ্লীল চাই আসবি দেখুন যায় আল্লাহর কসম অনর সন্তান হরজি বালানো হইব। এবার নাফরমান হইব। অনর জরুক পালা সন্তান বরফিসুর রহমতুল্লাহর মতো সন্তান যদি সঞ্জয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মতো অনর সন্তান হইলে সঞ্জয়, আল্লামা শাহ সুলতান আমার নানুদ রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এই দিনের মতো যদি সন্তান পেলে সঞ্জয় তলি মারি যে অনেক গুণের কাম নকরিবেন। বিশেষ করে ব্যাপার দামতো নচলিবেন। বাবর দায়িত্বই যেন বাপে মাই বেড়ানোর হালাল খানা খাবেন, হালাল খানা। এরপরে কিছুদিন পরে তো সন্তান হই, এরপর সন্তান নিবে কি করিবে? বিশ্বনবী মোহাম্মদ ইসলামের মাঝে সন্তান আনার পরে চাই লাগছে 2টা বাজক, চাই 1টা বাজক, 3টা বাজক। বহুত একটা সন্তান ক্লিনিক মধ্যে হয়, মেডিকেলত হয়। এখন তো বর্তমান সন্তান তো বেশিরভাগ আনার কর সময় বেশি সন্তান হয়েছে ন ক্লিনিক ন মেডিকেল। এলা সন্তান 3টা বাজে 2টা বাজে সন্তান হই, এলা আমার দায়িত্ব কি? বাবার দায়িত্ব আছে, মার দায়িত্ব আছে। বাপে এই সন্তানই বেড়ে ডাইন খানত আজান দিব, বাম খানত একামতের ব্যবস্থা করে,
ইয়ার সমাজম দেখি করে অনর সন্তান নাই তো 3টা বাজে ওই মুলিশা পথে আই অনর 7টা বাজে তো মুলিশা বেশি হদুজি কিনা আজান ইয়েন ন সন্তান অনর সাত রাতে অনর দায়িত্ব যে আজান দন খদর আজান হনে দিব আজান ভাবে দিব যে বাবে কোনো মানাসাম না লাগু হদুর শরম লাগে বাবার তো অনেক সন্তান দিয়ে শরম না লাগে ওই আজান দিয়ে শরম লাগে মাই সন্তান এইভাবে খোলল লইয়ে টেনশন না এইভাবে তুলে দিব এলা পাপে আস্তে আস্তে উজু দরকার নাই এটা উজু লাগতো না পশ্চিম বিজ্ঞানে কি অম্বর্য না দেখে মনে হয় বাপে আস্তে ইয়ে অথবা বইয়ের সন্তানের খানামদের কি হবো ওই আজানের শব্দ গুলো দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আজানের শব্দ গুলো দিব বাম খানামদি একামতের শব্দ গুলো দিব যদি দেরি পর্যন্ত যায় বর অসুবিধা আছে সন্তান ওই আমার 3টা বাজে আজান দিন যে 7টা বাজে খান সন্তান অনুসাদ রাতে এবার কলপ পান বর একেবারে কিছু না থাকে খালি থাকে এবার সন্তানের খানা মধ্যে আল্লাহু আকবার আল্লাহর বড়ত্ব দানের খানা শুনে দিন অন্তরের ভিতরে যাইয়ের ধাক্কা লাগবে না এলে সন্তান জিন্দাগি মধ্যে ঘরদিন নাস্তিক নয় ইবে মা বাবা ঘরদিন নাফরমানি করে বর্তমান সমাজত দেখা যায় বহুত সন্তান অকল বহুত মানুষ অকলে আর নবীর গালি দেয় আল্লাহরে আল্লাহ নাম স্বীকার না করে ইউনুর হাকিগত রুসল দেখুন ইউনুর খানার মধ্যে আজান না করে আজান করলে অনার জিন্দেগির মধ্যে সন্তানে মা বাবা না করে অন্য করিব অনার ইবে আল্লাহ রসুলের আল্লাহর হনদিন গালি নদী অনার ইবে হনদিন নাস্তিক নইব অনার ইয়ারা কি খান করি অনার আর সমাজ সন্তান কই খুশি 10 বছর পরে সন্তান এলা টিভি সমস্ত ব্যাগের মিডিয়া আনিয়ে রে ইবে সামের সন্তান ইবে ফটো মারিয়ে রে ইবে অনার বিভিন্ন ফেসবুক মধ্যে দিয়ে হদ মুকুর সন্তান আল্লাহর অনার শুকরিয়া আলহামদুলিল্লাহ অনার কাছে দোয়া চাই অনার ফটো দিন যে অনার সন্তান রে কি অবস্থা করতে পারেন না লক্ষ লক্ষ মানুষ সকল সন্তান দেখেন এক একজন মানুষের নজর এক এক খারাপ কত মানুষের নজর কত খারাপ অনার সন্তান দেখিয়ে রে বিভিন্ন রকমের কুদারণা করার তো কুদারণা করলে সন্তান ঠিক থাকবো না সবচাইতে যে কোনো ফটো দিবেন অনার ফেসবুক দিবেন অনার সন্তান জিন হয় এর ফেসবুক এই সন্তানের কোনো দায়িত্ব নয় ইন অধিকার নয় এর পরে সন্তানের আজানোর পরে তাহানি করিবেন তাহানি খার হয় তাহানি কই যে এলাকার যদি কোনো মান্যগণ্য কোনো মুরব্বীতে থাকে দিনদার ইবের মাধ্যমে ঘর টানিয়ে কিছু মিষ্টি জাতীয় অথবা মধুর সন্তান তার মধ্যে তার মধ্যে লাগাই ইবের হয়তো তাহানি এই তাহানি কেন করিবেন আমরা এরপরে কি হাম করিবেন যেহেতু সন্তান 7 দিনের পর সন্তানের হকে যে এবার আকিকার ব্যবস্থা করিবেন আকিকে ইয়া দেখা যায় আকিকা না করে সন্তান আকিকে 7 দিন করিবেন হজুর 7 দিন তো টিয়াবলে জোগাড় করি না পারি আর 7 দিন না পারলি 14 দিন করন 14 দিন করি না পারলি আর 21 দিন করন 21 দিন করি না পারলি 28 দিন করন 28 দিন করি না পারলি সমস্যা করন সমস্যা করি না পারেন যায় তাহলে কমাস কম কোরবানের মধ্যে অনেক এক অংশ সন্তানের নামে আকিকা দেন আকিগরির তারিখ কোনো অসুবিধা নেই খজু সেলো ইউজুর উগ্র সন্তান দুয়া না লাগবে না সেলো হলি মুস্তাহাবিদের দুয়া আকি অনার চলার ব্যবস্থা করেন মেয়ের উগ্র ই নেই তো মুস্তাহাব যদি খনি কাটতে নটা কাটতে হয় সামর্থ্য না তো উগ্রইলে দেন অনার এলা আকিকার ব্যবস্থা করিবেন আর সমাজের মধ্যে আছে কি অনার সন্তান আনার পরে এলা বর ফেরসান হজানা সল দুয়ালে উগ্র দাদার তো দাম উগ্র নানার তো দাম এখন নানাও ফেরসান দাদাও ফেরসান কারণ নানা কত দিব না দাদা কত দিব না ই সমাজের মধ্যে নানার তো লাগতো নর দাদার তো লাগতো দম্বরুতে ভাবে অনর এরপরে আকিকের ব্যবস্থা করিয়ে রে এরপরে মুরব্বী কালকাম পালানামার ব্যবস্থা করিবেন পালানামার ব্যবস্থা করিয়ে রে এরপরে মুরব্বী কাল যাতে আস্তে আস্তে কথা হোক ইবারে কলমা শিখন কলমা এই আমল দিন করিলে তলি মনে করিবেন সন্তান নিবে বর ভালো সন্তান নেব আল্লাহ আর বিয়া করে আমল করিবে তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।